অর্কেস্ট্রার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজের ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। তোমাদের এর আগের লেকচারে আর্থিক বিবরণী চ্যাপ্টারের প্রথম 4টি সমন্বয় সম্পর্কে আলোচনা করেছিলাম। এগুলোর পোস্টিংগুলো তোমরা দেখেছিলে। আজকে আরও কিছু সমন্বয়ের পোস্টিং সম্পর্কে আলোচনা করব। পণ্য ক্রয় 2000 টাকা, হিসাবভুক্ত হয়নি। পণ্য ক্রয় 2000 টাকা হিসাবভুক্ত হয়নি, তাহলে এটার পোস্টিং কিভাবে হবে? তোমরা জানো যে পণ্য ক্রয় এটি বিশদ আয় বিবরণীতে বসবে এবং এটা বিক্রিত পণ্যের ব্যয়ের পাশে। বিক্রিত পণ্যের ব্যয়ের পাশে বসবে ক্রয়ের সাথে যোগ। আবার আর্থিক বিবরণীতে প্রদেয় হিসাব বা পাওনাদার এর সাথে যোগ করতে হবে। তাহলে আমরা কি পেলাম? বিক্রিত পণ্যের ব্যয়ের পাশে ক্রয়ের সাথে যোগ করতে হবে এবং প্রদেয় হিসাব বা পাওনাদারের সাথে যোগ করতে হবে। এর পরের এন্টিটি মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের কর্মচারীদের বেতন 12,000 টাকা পরিশোধ করেন, যা হিসাবভুক্ত হয়নি। এন্টিটি তোমরা কিভাবে পোস্টিং দেবে? মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের কর্মচারীদের বেতন 12,000 টাকা পরিশোধ করেন, যা হিসাবভুক্ত হয়নি। তো এন্টিটি পোস্টিং দিতে গেলে আমাদেরকে পরিচালন ব্যয়ের পাশে, তোমরা জানো বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ের পাশে বেতনের সাথে যোগ করতে হবে। আবার যেহেতু মালিকের নিজস্ব অর্থ অর্থাৎ ব্যক্তিগত অর্থ যেহেতু প্রতিষ্ঠানে এনেছে, তো ব্যক্তিগত অর্থ প্রতিষ্ঠানে আনলে আমরা জানি সেটা মূলধন হিসেবে কাউন্ট করতে হয়। তো এক্ষেত্রে এটা হবে অতিরিক্ত মূলধন। তো আমরা দায় ও মালিকানা সত্ত্ব পাশে, তোমরা যারা দায় ও মালিকানা সত্ত্ব থাকে আর্থিক বিবরণীতে, দায় ও মালিকানা সত্ত্ব পাশে মূলধনের সাথে আমরা যোগ করব। কি নামে যোগ করব তোমরা কি বলতে পারছো? অতিরিক্ত মূলধন হিসেবে। হ্যাঁ, মূলধনের সাথে যোগ করব। এর পরের এন্টিটি যদি বলি, অগ্রিম বীমা 3 বছরের জন্য প্রদান করা হয়েছে। এখন যেহেতু অগ্রিম বীমা এখানে কিন্তু টাকা দেয়া নেই, ধরে নাও রেওয়া মিলে অগ্রিম বীমা আছে 15,000 টাকা। তো আমরা জানি রেওয়া মিলে যে এন্টিটি ছিল অগ্রিম বীমা সেটা চলতি সম্পদ পাশে বসবে। তো এক্ষেত্রে আমরা সমন্বয় এন্ট্রির দিকে যদি থাকে, অগ্রিম বীমা 3 বছরের জন্য প্রদান করা হয়েছে,
তো আমাদের 1 বছরের টাকা খরচ হিসেবে দেখাতে হবে। তো খরচ হিসেবে যদি দেখাতে চাই এই অগ্রিম বিমা থেকে 1 বছরের টাকাকে বের করতে হবে। তো বিমা খরচ কত? বিমা খরচ বের করব এভাবে, দেখো 15,000কে আমরা যেহেতু 3 বছরের কথা বলেছে এখানে, তো 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা পাই 5,000 টাকা। এই 5,000 টাকার পোস্টিং দেব। কোথায় কোথায় পোস্টিং দেব? পরিচালন ব্যয়ের পাশে, বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ের পাশে বিমা খরচ নাম দিয়ে, হ্যাঁ, বিমা খরচ এই এন্ট্রি দিয়ে বিমা খরচ হিসেবে 5,000 টাকা বসবে। আরেকবার পোস্টিং হবে এই যে বিমা খরচের এই 5,000 টাকা, এই 5,000 টাকা আবার বসবে যেহেতু অগ্রিম বিমা, হ্যাঁ, অগ্রিম বিমার আওয়ামেলে যেটি ছিল সেটি চলতি সম্পদ পাশে বসবে। তো সেক্ষেত্রে এই 15,000 থেকে এই 5,000 টাকা আমাদের মাইনাস করতে হবে। তাহলে চলতি সম্পদ পাশে অগ্রিম বিমা থেকে বিমা খরচ 5,000 টাকা বাদ দিতে হবে। কি পেলাম তাহলে? অগ্রিম বিমা যেহেতু 3 বছরের জন্য প্রদান করা হয়েছে, তো এক্ষেত্রে রাওয়া মিলে অগ্রিম বিমা আছে 15,000 টাকা। আমরা যদি বিমা খরচ বের করি, বিমা খরচ বের হয় 5,000 টাকা। তো এই 5,000 টাকার পোস্টিং পরিচালন ব্যয়ের পাশে বিমা খরচ হিসেবে 5,000 টাকা বসবে। আবার চলতি সম্পদ পাশে অগ্রিম বিমা থেকে আমরা বিমা খরচ বাদ দিয়ে দেব 5,000 টাকায়। এর পরের এন্ট্রিটি, মালিক তার ব্যক্তিগত অর্থ 50,000 টাকা ব্যবসায় আনেন। এটা এর আগে 6 নম্বর এন্ট্রিটি যেটা বললাম যে মালিক ব্যক্তিগত অর্থ ব্যবসায়ীদের কর্মচারীদের বেতন 12,000 টাকা পরিশোধ করেন, সেম সিস্টেমে হবে। তো এন্ট্রিটি আমি একটু দেখাচ্ছি। মালিক তার ব্যক্তিগত অর্থ 50,000 টাকা ব্যবসায় আনেন। এন্টিটির পোস্টিংটি কি বলবো? পোস্টিংটি হচ্ছে এর আগে 6 নম্বর এন্ট্রির পোস্টিং। আমাদেরকে কি করতে হবে? দেখো, ব্যক্তিগত অর্থ যেহেতু 50,000 টাকা এনেছে ওইটার মতো, তবে এক্ষেত্রে ওইটার মধ্যে ছিল বেতনের কথা, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু অন্য কোনো আলাদা করে দেওয়া হয়নি। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত অর্থ এনেছে, আমাদের সেক্ষেত্রে নগদের সাথে এই এন্টিটি, হ্যাঁ, নগদের সাথে যোগ করতে হবে। নগদ আমরা জানি চলতি সম্পদ পাশে হাতে নগদের সাথে যোগ করতে হবে। আবার মূলধনের সাথে যোগ করতে হবে। তোমরা বুঝতে পারছো, মূলধন বসে দায় ও মালিকানা সত্ত্বের পাশে, তো এই ক্ষেত্রে এটাও আর্থিক বিবরণীতে। তো এভাবে মূলধনের সাথে আমরা এই টাকাটি যোগ করে দেব। তো আজকে এই 4টি এন্ট্রি, আরো অতিরিক্ত 4টি এন্ট্রি আলোচনা করলাম। তোমরা এই 4টি এন্ট্রি যে আলোচনা অংশ থেকে এগুলো আরো বাসায় প্র্যাকটিস করবে। এগুলোই তোমাদের HW হিসেবে থাকবে। আজ এই পর্যন্তই।